समाभासम् रविपुत्रं यमाग्रजम् छायामार्तण्डसम्भूतम् तं नमामि शनैश्चरम् नीलाञ्जनसमाभासं रविपुत्रं यमाग्रजं छायामार्तण्डसम्भूतं तं नमामि शनैश्चरम् समाभासं रविपुत्रं यमाग्रजं छायामार्तण्डसम्भूतं तं नमामि शनैश्चरम् समाभासं रविपुत्रं यमाग्रजं छायामार्तण्डसम्भूतं तं नमामि शनैश्चरम् नीलाञ्जनसमाभासं रविपुत्रं यमाग्रजं छायामार्तण्डसम्भूतं तं नमामि शनैश्चरम् গণেশ আগে আছে আর কেউ আছে এটা ছাড়িয়ে দাও পটপট দিয়ে দেওয়া আছে এটা দিয়ে এখানে চলেছো ব্যানারটা কয় ব্যানারটা কয় রে নবনির্মিত গৌরাজ শনিদেবের মন্দির আজ বিকেলে চলেছে।
শুনি বাবা, কহ শুনি বাবা, গাহ শুনি বাবার নাম রে। যে জনা বাবার নাম জপে, যে জনা বাবার নাম জপে, সে হয় বাবার প্রাণ রে। ভজ শুনি বাবা, কহ শুনি বাবা, গাহ শুনি বাবার নাম রে। পিতা সূর্য দেব, মাতা ছায়া দেবী, পিতা সূর্য দেব, মাতা ছায়া দেবী, মহাদেবের বর প্রাপ্ত দেব শনি। পিতা সূর্য দেব, মাতা ছায়া দেবী, মহাদেবের বর প্রাপ্ত দেব শনি। তুমি সর্বদাতা, তুমি সর্বপিতা, তুমি সর্বদাতা, তুমি সর্বপিতা, ভক্তগণের অন্তরে বিরাজ তুমি। ভজ শুনি বাবা, কহ শুনি বাবা, গাহ শুনি বাবার নাম রে। ভজ শুনি বাবা, কহ শুনি বাবা, গাহ শুনি বাবার নাম রে। অগতির গতি তুমি, সুমতির মতি তুমি, অগতির গতি তুমি, সুমতির মতি তুমি, অনাথের নাথ তুমি শনি বাবা। অগতির গতি তুমি, সুমতির মতি তুমি, অনাথের নাথ তুমি শনি বাবা। তুমি কর্মদাতা, যমরাজের তুমি ভ্রাতা, তুমি কর্মদাতা, যমরাজের তুমি ভ্রাতা, ন্যায় বিচার কর্তা তুমি শনি বাবা। ভজ শুনি বাবা, কহ শুনি বাবা, গাহ শুনি বাবার নাম রে। ভজ শুনি বাবা, কহ শুনি বাবা, গাহ শুনি বাবার নাম রে। নীল কালো বস্ত্র পরে, শীর্ষে সোনার মুকুট পরে, নীল কালো বস্ত্র পরে, শীর্ষে সোনার মুকুট পরে, তব মহিমায় সারা জগৎ সংসার। নীল কালো বস্ত্র পরে, শীর্ষে সোনার মুকুট পরে, তব মহিমায় সারা জগৎ সংসার। পরম পিতা তুল্য ভক্ত বাঞ্ছা পূর্ণ করে, পরম পিতা তুল্য ভক্ত বাঞ্ছা পূর্ণ করে, সুদৃষ্টি রাখো তব সন্তানে। ভজ শুনি বাবা, কহ শুনি বাবা, গাহ শুনি বাবার নাম রে। ভজ শুনি বাবা, কহ শুনি বাবা, গাহ শুনি বাবার নাম রে। বাবা বলিয়া দুবাহু তুলিয়া, শনি বাবা বলিয়া বদন ভরিয়া, নাচিয়া নাচিয়া গাহো রে। শনি বাবা বলিয়া দুবাহু
গাও শনি বাবার নাম রে, ভজ শনি বাবা, গাও শনি বাবা, গাও শনি বাবার নাম রে। আপনাদের দান, আপনাদের সাহায্য আমাদের কাছে ঈশ্বরের আশীর্বাদ। বড় বাবার মন্দির পার করে পৌঁছে যাব। যেসব জলযাত্রী এবং আমাদের পথচারী যাত্রীরা শোভাযাত্রা সহকারে আমাদের এই র্যালি আস্তে আস্তে করে তেলিয়ার মোড়ে ভক্তি সংঘের পরিচালনায় যে নবনির্মিত মন্দির, এই নবনির্মিত মন্দিরের শুভ উদ্বোধন বা দ্বার উদ্ঘাটন, এই শুভ উদ্বোধন বা দ্বার উদ্ঘাটন করবেন মায়ের রামকৃষ্ণ মিশনের স্বামী শরণানন্দ মহারাজ, স্বামী শরণানন্দ মহারাজ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিঙ্গুরের বিধায়ক দেশামান্না মহাশয় এবং বিশেষ অতিথি হিসেবে থাকবেন পরিবারের বিধায়িকা পৌঁছে গেছি, আমরা মন্দির প্রাঙ্গণে পৌঁছে গেছি। দুর্গাপুর রোডের কাছ থেকে ঘুরে सुमिरन करते सब ग्रहों के स्वामी तुम हो।
साधक की झोली भरना, केवट भक्तों के बन जाना, दुख सागर से पार लगाना, शंकर के गण मारने वाले, तुम बिन हमको कौन संभाले। बृहस्पति मंगल के भ्राता, बुध राहु से अधिक हो ज्ञाता, कभी अधर्मी देव न होना, तेरा है सृष्टि का हर कोना। पतित जनों को दंड चाहे देना, शरण में साधक को ले लेना, असहाय को देना सहारा, हर लेना हर कष्ट हमारा। जो तेरे नाम की माला फेरे, उसको तेरा कोप न घेरे, हे शनि देवा जाप तुम्हारा, कष्ट कलेश का टालन हारा। काल क्रूर ना दृष्टि रखना, भीरू है हम नाही परखना, डरे बहुत ना और डराना, प्रेम का अमृत ही बरसाना। साढ़े सती का बाण चलाकर, हये का भय और दिखाकर, देव हमें ना विचलित करना, सुख से नाही वंचित करना। सुंदर मणियों से सजा मुकुट धरा तेरे शीश, सुखमय जीवन की हमें देना सदा आशीष। तेरे प्रकोप की दहकी ज्वाला, हमको लागे विषधर काला, छाया न उसकी पड़ने देना, धरना कोई उजड़ने देना। महामुनि पिपलाद तुम्हारी, कुदृष्टि से पाई बीमारी, शोकातुर हो प्राण गवाए, मार तुम्हारी सह ना पाए। पत्नी उनकी भई भिकारन, दुर्दशा हुई तेरे ही कारण, शनि न वो दिन हमें दिखाना, हमने तेरा स्नेह पाना। स्वयं कोई बतला दे युक्ति, भय से हर जन पाए मुक्ति, विधि विधान है वश में तेरे, अनुग्रह करना सांझ सवेरे। हानि को तुम लाभ बना दो, गुस्से को सद्भाव बना दो, जीव यहाँ जो हंसता रोता, तेरी इच्छा से ही होता। घटा कोई दुर्भाग्य की काली, ठाना जाए देव बलशाली, सूर्य पुत्र नाम है तेरा, इनका करना दूर अंधेरा। शनिवार को तेरा रातन, काटे सारे दुख के बंधन, बिन अपराध न हमें सताना, राह में काटे न बिखराना। जीव में इतनी कहाँ है शक्ति, सहन करे जो तेरी शक्ति, विष को अमृत करना दाता, कष्ट हमारे हरना दाता। हरिश्चंद्र पर कोप जो कीना, राजपाट था पल में छीना, तारा महलों की जो रानी, भटके कोई न पूछे पानी। सूर्यवंशी जो सत्यवादी, की थी हो गई वो बर्बादी, पहरा लगा शमशान में देने, इतने संकट पड़े थे सहने, वैसी दशा ना किसी की करना, कृपा कहा तुम सब पे धरना। शनि सुनो ये विनय हमारी, रहेंगे तेरे सदा आभारी। शक्तिहीन को दे शक्ति, निर्बल को बल दे, हे ग्रहों के अधिपति, प्यासे हैं जल दे। तेरी दृष्टि से अविनाशी, प्रभु राम जी भये वनवासी, उल्ट पुलट सब करता पल में, घुलता है विष सुख के जल में। राज सिंहासन बैठने वाले, अवधपुरी के जो रखवाले, जंगल जंगल थे भटकाए, वहाँ शनि क्या रंग दिखाए। कुदृष्टि जब हुई तुम्हारी, दानवीर भी बने भिखारी, तेरे सम्मुख कोई न ठहरे, निष्फल होते सारे पहरे। अम्बे
উপস্থিত হয়েছে অঙ্কন প্রতিযোগিতার যাত্রা করার জন্য নিপা সাপলা। ওনাকে বরণ করে নিচ্ছেন সুজাতা পাল। এখন আমাদের যে মূল বস্তু মন্দিরের কাছে চলে আসুন, মহারাজ আমাদের এসে গেছেন। ওয়েলকাম টু আমাদের ভীষণ ভালো লাগে যে আপনি আমাদের এসেছেন আমাদের মধ্যে। আর কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবেন পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিপণনের পঞ্চায়েত প্রতিমন্ত্রী শ্রী বেচারাম মান্না মহাশয়। উপস্থিত থাকবেন মাননীয় বিধায়িকা হরিপাল ডক্টর করবী মান্না। এছাড়া এই অঞ্চলের মহারাজ মহাশয়, উনি আসছেন মাহেশ রামকৃষ্ণ বিদ্যাপীঠ থেকে। এই শ্রী মহেন্দ্র খন এবং আমাদের আজকে যে সাংস্কৃতিক মঞ্চ অনুষ্ঠান হয়েছেন, আমরা গর্বিত, আন্তরিকভাবে ওনার কাছে আমরা ধন্যবাদ জানাচ্ছি। উনি একদম টাইমলি, কত পাঞ্চুয়াল যে উনি ঠিক টাইমলি চলেছেন আমাদের মধ্যে। আমরা সমৃদ্ধ হয়েছি ওনার উপস্থিতিতে। এছাড়া আমাদের মধ্যে কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবেন মাননীয় মন্ত্রী শ্রী বেচারাম মান্না মহাশয়। মন্ত্রী শ্রী বেচারাম মান্না মহাশয়, বিশিষ্ট সমাজসেবী, শিক্ষাবিদ, এই অঞ্চলের উন্নয়নের কাণ্ডারী, সকলের শ্রদ্ধেয়দাতা শ্রী বেচারাম মান্না মহাশয়, ওনাকে ওয়েলকাম করছি মুক্তি সংঘের পক্ষ থেকে। আসুন কাহিনী মঞ্চে আসুন দাদা, সর্বজন শ্রদ্ধেয় সেই মানুষ গল্প। তো দ্বার উদ্ঘাটন আজকে এখনই শুরু হবে। চন্দনের ফোঁটা এবং সেই সঙ্গে উত্তরীয় পুষ্পস্তবক দিয়ে শ্রী শ্রী শরণাগত নন্দ মহারাজ মহাশয় রামকৃষ্ণ বিদ্যাপীঠ মাহের থেকে উনি এসেছেন। জোরে একটু হাততালি হোক। আমরা দুই প্রিয় মানুষকে পেয়েছি আজকাল আমাদের মধ্যে, অত্যন্ত ব্যস্ত শিডিউল, তার মধ্যে দিয়েও দাদার শ্রীগুণ মেলা করছে আপনারা জানেন। তার মধ্যে উনি এসেছেন আজকে আমাদের মধ্যে। আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ ওনার কাছে। এই সদ্য মানুষগুলো আজকে এসছেন আমাদের কাছে, আমরা ধন্যবাদ জানাচ্ছি মুক্তি সংঘের পক্ষ থেকে। মুক্তি সংঘের পরিচালনায় যে পবিত্র গহরাজ শনি মন্দিরের যে পুনঃপ্রতিষ্ঠা, তার উদ্ঘাটন আজকে শুরু হবে দুই সদ্য মানুষের হাত ধরে। আমরা এখন মঞ্চে চলছে আমাদের বরণ পর্ব। মাননীয় মন্ত্রী শ্রী বেচারাম মান্না মহাশয়, পশ্চিমবঙ্গ সরকার, তাকে আমরা বহন করে নিলাম পুষ্পস্তবক এবং উত্তরীয়, সেই সঙ্গে ব্যাসটা পড়িয়ে। চিন্তাদা মাননীয় ডেকে নিচ্ছি অঙ্কলিকা পালকে। অঙ্কলিকা তুমি মঞ্চে চলে এসো এবং লালটু সাঁতরাকে উদ্বোধনী সঙ্গীত আমরা শুরু করব। বাইক ব্যান্ডকে বলবো তোমরা বাইক ঠিক করো। প্রেম
বোড়া তেলিয়ার মোড় শ্রী শ্রী গহরাজ শনিদেবের মন্দির পুনর্নির্মাণের পর আজকে শুভ দ্বার উদ্ঘাটন এই অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন পরম পূজ্যপাদ মাইস রামকৃষ্ণ পীঠের অধ্যক্ষ আমাদের স্বামী শরণানন্দ মহারাজজি, আমাদের মধ্যে উপস্থিত আমাদের মন্দির কমিটির সভাপতি শম্ভুনাথ পাল এবং সহসভাপতি তাপস গাঙ্গুলি, সম্পাদক শ্রী তপন দাস মহাশয়, সহ সম্পাদক শ্রী অচিন্ত সাঁতরা, কোষাধ্যক্ষ মিহির দাস মহাশয়, সহ কোষাধ্যক্ষ রবীন্দ্রনাথ ঘোষ, হিসাবরক্ষক সুপ্রিয় পাল এবং এই মন্দিরের যিনি স্থায়ী পুরোহিত সদানন্দ ব্যানার্জি মহাশয়। আমাদের মধ্যে উপস্থিত এই এলাকার বিশিষ্ট শিক্ষাব্রতী সমাজসেবী মানুষ উপস্থিত রয়েছেন, কমল দাস মহাশয়, হারাধন পাল মহাশয়, ঋষিকেশ মাঝি মহাশয়, সনৎ কাঁড়ার মহাশয় এবং পার্থপ্রতিম সাহা মহাশয়। আমি প্রত্যেককে যারা এখানে উপস্থিত রয়েছেন, আমার যারা বয়োজ্যেষ্ঠ পিতৃতুল্য অগ্রজ মায়েরা অনেকে এখানে উপস্থিত হয়েছেন, আমি তাদের প্রতি শ্রদ্ধা সম্মান জানাই। সমবয়সী বন্ধুদের ধন্যবাদ, ছোটদের শুভেচ্ছা জ্ঞাপন করি এবং বোড়া তেলিয়ার মোড় এই গহরাজ মন্দির কমিটির সমস্ত কর্মকর্তাকে আন্তরিক ধন্যবাদ জানাই। তাদের ঐকান্তিক প্রচেষ্টা, বিশেষ করে মুক্তি সংঘ, তাদের ঐকান্তিক প্রচেষ্টায় এরত এলাকার সাধারণ মানুষের সহযোগিতার মধ্য দিয়ে মন্দির পুনর্নির্মাণ হয়েছে এবং তার আজকে শুভ দ্বার উদ্ঘাটন হবে। 1976 সালে মন্দির কমিটি মুক্তি সংঘের উদ্যোগেই এই গহরাজ বাবার আরাধনা শুরু। আমরা সকলেই দেখেছি যে রাস্তার ধারে চালার মধ্যে গহরাজকে রাখতে হতো, ঝড় বৃষ্টি থেকে রেহাই পেতেন না। তাই গহরাজের কৃপায় সাধারণ মানুষের সহযোগিতার মধ্য দিয়ে একটা সুন্দর মন্দির অর্থাৎ গহরাজের পার্মানেন্ট বাসস্থানের একটা জায়গা আমরা করেছি, যেটা সকলেই জানে যে দেবালয়। অর্থাৎ এই মন্দির প্রতি শনিবার সরাম্বরে এই এলাকার শুধু মায়েরা নয়, সকলে মিলে মন্দিরে আসেন, পূজা করেন এবং সকলেই শ্রদ্ধা জানান ভক্তি ভরে, যাতে গহরাজ মুখ তুলে চান। আমাদের শনি গহরাজ, তিনি আমাদের গ্রহরাজের দেবতা এবং জেনে রাখবেন তিনি কখনোই খারাপ কাজ করেন না। তাকে সন্তুষ্ট রাখতে গেলে প্রতিনিয়ত তার ধ্যান জপ করতে হয় এবং বেশ কিছু আছে যা গহরাজ খুশি হন। কেউ যদি শনিবার কোনো কালো কাপড়, দুস্থ মানুষ, গরিব মানুষ অর্থাৎ খোঁড়া, কানা, প্রতিবন্ধী, গরিব, এর মধ্যেই শনি বিরাজমান। তাই কেউ যদি শনিবার দিন কোনো হয়তো কাককে বা কালো কুকুরকে বা কোনো দুস্থ গরিব মানুষ, অসহায় মানুষকে কালো বস্ত্র দান করলে তাহলে শনিরাজ সন্তুষ্ট হয়। আর শনিরাজ সন্তুষ্ট হওয়া মানেই আর ফিরে তাকাতে হবে না, এটুকু জেনে রাখবেন। তাই সকলের নিজ নিজ সংসারের কল্যাণ সাধনার জন্য বাবা গহরাজের সন্তুষ্টে প্রতি শনিবারই সকলেই প্রায় আরাধনা করেন এবং বাবা প্রসন্ন হন, এটুকু জেনে রাখবেন। তাই নতুন করে এই মন্দির প্রতিষ্ঠা হওয়াতে এই অঞ্চলের সাধারণ মানুষের একটা উচ্ছ্বাস, আনন্দ ধরা পড়েছে। সকলেই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। সেই উদ্বোধন অনুষ্ঠানকে
স্মরণ করার জন্য সকালে সকালে প্রভাত ফেরি এবং বিভিন্ন আবৃত্তি, বিভিন্ন প্রতিযোগিতার মধ্য দিয়ে শুরু হয়েছে। আজকে আনুষ্ঠানিকভাবে আর কয়েক মিনিটের মধ্যেই মন্দিরের দ্বার উদ্ঘাটনের মধ্য দিয়ে সাধারণ মানুষের পুজো আজার সেবায় শুরু হয়ে যাবে এবং এই উৎসবকে সামনে রেখে আগামীকাল পরশু বিভিন্ন রকম অনুষ্ঠান আজকে শুরু হবে। আজকে যেরকম সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, আগামীকাল সকাল থেকে 5টা পর্যন্ত মন্দিরে যে কাজগুলো রয়েছে, বাস্তু পূজা থেকে আরম্ভ করে আমাদের মন্দিরে আবাহন করা সমস্ত ক্রিয়াকর্ম আগামীকাল সকাল 8টা থেকে 5টা পর্যন্ত আমাদের পূজা পাঠ চলবে। সকলেই যেরকম উপস্থিত থাকবেন এবং মঙ্গলবার 23 তারিখ মঙ্গলবার সেদিন অন্নকূট অনুষ্ঠান হবে। সকলেই আসবেন এই অনুষ্ঠানে যোগ দিয়ে এই অনুষ্ঠানকে স্মরণ করার জন্য। তার কারণ 1976 সালে যারা এই মন্দির প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছিলেন হয়তো তাদের মধ্যে অনেকেই বেঁচে নেই। আমি তাদের আত্মার প্রতি শান্তি কামনা করছি। যারা আজও বেঁচে রয়েছেন, যারা এই মন্দিরের দায়ভারকে নিজের দায়িত্ব নিয়ে কাঁধে করে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আমি তাদের প্রতি শ্রদ্ধা সম্মান জানাই। তাই আর বক্তব্য দীর্ঘায়িত করছি না। আমি এই অনুষ্ঠানের সার্বিক সাফল্য কামনা করে বাবা গহরাজের কাছে প্রার্থনা করব, বাবা যেন এই এলাকার সর্বস্তরের মানুষের সুখ শান্তি শ্রীবৃদ্ধি করে, সকলকেই যেন সুস্থ অবস্থায় রাখেন এবং বাবা যেন সকলকেই আপদ বিপদ থেকে রক্ষা করেন। এইটুকুই শুধু শনি গহরাজ কাছে আমরা প্রার্থনা করব। সকলকেই ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। ধরে হাত দাঁড়িয়েও আমরা ধন্যবাদ জানাই শনিদেবের যে কৃপা থেকে আমরা বঞ্চিত হব না, বরঞ্চ আশীর্বাদ ধন্য হব, এটা অনেকেই জানতাম না। স্যালুট টু স্যার। এবার আমি শ্রদ্ধেয় স্বামী শরণাগতানন্দ মহারাজ ওনাকে সংক্ষিপ্ত বক্তব্য অনুরোধ করব। তারপরে আমরা চলে যাব আমাদের যে মূল অনুষ্ঠান, যে মন্দিরের দ্বারোদ্ঘাটন। সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়োশ্রিতা প্রণমামি মুহুর্মুহুঃ। নমো শ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরায় সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে তপহারিণী। ঠাকুর মা স্বামীজিকে প্রণাম জানাই গহরাজ শনিদেবকে। আর উপস্থিত মঞ্চে গুণীজনদের জানাই শ্রদ্ধা নমস্কার ও ভালোবাসা। আর সামনে উপস্থিত মায়েদের জানাই ভালোবাসা নমস্কার, আর ছোটদেরও জানাই ভালোবাসা। শনিদেবের সম্বন্ধে উনি যা বলেছেন সেগুলো আমার বিশেষ কিছু জানা নেই। আমরা যেহেতু ঠাকুর মা স্বামীজি নিয়ে কালচার করি, আমরা ঠাকুরের কিছু কথা আপনাদের বলছি। তো কথামৃতে ঠাকুর এক জায়গায় বলছেন যে মনুষ্য জীবনের উদ্দেশ্য হচ্ছে ঈশ্বর লাভ। তো ঈশ্বর লাভ করতে গেলে কি করতে হবে? তো কথামৃতে মাস্টারমশাই যখন ঠাকুরের সঙ্গে দ্বিতীয়বার দর্শনে গিয়েছিলেন তখন একটি প্রশ্ন করেছিলেন ঠাকুরকে, যে আমাদের মন সবসময় নিম্নমুখী, এই নিম্নমুখী মন নিয়ে কিভাবে আমরা ঈশ্বরে মন দেব? তো ঠাকুর যে উত্তরটি দিয়েছিলেন সেটি হলো, প্রথমত সাধু সঙ্গ করতে হবে, দ্বিতীয়ত নাম সংকীর্তন করতে হবে, তৃতীয়ত নির্জনবাস, আর চতুর্থত হচ্ছে প্রার্থনা। প্রথমে বললেন যে সাধু সঙ্গ করতে হবে। কোনো ব্যক্তি যদি ঈশ্বরকে অনুভব করতে চায়
ঈশ্বরের দিকে এগোতে চায়, ঈশ্বরকে দর্শন করতে চায়, তাহলে তাকে সাধুদের সঙ্গ করতে হবে। সাধু বলতে আমরা কাদেরকে বুঝি? যাদের মন ঈশ্বরেতে অনুরক্ত, অর্থাৎ যারা ঈশ্বরের নিয়েই চিন্তা ভাবনা করেন বা ঈশ্বরকে উপলব্ধি করবার চেষ্টা করে, তারাই হচ্ছে সাধু। সেই সমস্ত ব্যক্তিদের আপনাকে সঙ্গ করতে হবে। গিরিরাজ একবার উমাকে জিজ্ঞাসা করেছিলেন যে আমি ব্রহ্মজ্ঞানের উপদেশ চাই। তো গিরিরাজকে উমা বলেছিলেন যে বাবা, তুমি যদি ব্রহ্মজ্ঞান চাও তাহলে তোমাকে সাধু সঙ্গ করতে হবে। যেখানে সাধু ব্যক্তি আছে সেখানে আপনি তাদের সঙ্গ করলেন, কিন্তু যেখানে সাধু ব্যক্তি নেই সেখানে কি করবেন? সেখানে ঠাকুর বলছেন যে আমাদের যে সৎ গ্রন্থগুলি আছে, রামায়ণ, মহাভারত, গীতা, কথামৃত, এই বইগুলি আপনাকে পড়তে হবে। কোনো বই পড়ুন আর না পড়ুন, দুটো বই অবশ্য আপনাকে পড়তে হবে। সেই দুটি বই হলো ভগবানের মুখ নিঃসৃত গীতা আর কথামৃত। এই দুটো বই পড়লেই আপনার অনেক কিছু এই ধর্ম সম্বন্ধে জানা হবে। দ্বিতীয় ছিল নাম সংকীর্তন। ভগবানের দিকে এগোতে গেলে বা ভগবানের প্রতি মন রাখতে গেলে আপনাকে সকাল সন্ধে তার নাম করতে হবে। তা এখন কি নাম করবেন? যে আপনার ইষ্ট সেই নাম আপনি করতে পারবেন। যদি আপনার কালী, কৃষ্ণ কিংবা দুর্গা, রামকৃষ্ণ, যে আপনার ইষ্ট সেই নাম আপনি করবেন। সবথেকে যেটা ভালো, আমাদের যে মহামন্ত্র নাম হরে কৃষ্ণ নাম, সেটাও আপনি করতে পারবেন। কিভাবে করবেন? ঠাকুর বলছেন যে সকাল সন্ধে হাততালি দিয়ে নামটি করতে হবে। হাততালি দিয়ে কেন? যে কোনো গাছের তলায় দাঁড়িয়ে কেউ যদি হাততালি দেয় তাহলে কি হয় না, ওই গাছে যে পাখিগুলো থাকে সেগুলো উড়ে যায়। তো আপনি যদি হাততালি দিয়ে ভগবানের নামটি করেন তাহলে আপনি যে সারাদিনের যে পাপ কাজটি করছেন বা অন্যায় ভুল ত্রুটি যেগুলি করছেন সেগুলো কিন্তু চলে যাবে। তার জন্য আপনাকে সকাল সন্ধে হাততালি দিয়ে নামটি করতে হবে। ঠাকুরের একজন অন্তরঙ্গ পার্ষদ যোগানন্দজি মহারাজ, আপনারা সকলেই জানেন, তিনি একবার ঠাকুরকে প্রশ্ন করেছিলেন যে কাম কিভাবে যাবে। তো ঠাকুর বলেছিলেন যে হরিনাম কর। তো যোগানন্দ ভাবলেন যে উনি বড়ই কিছু জানেন না, তার জন্য যা হোক একটা বলতে হয় বলে দিয়েছেন। তাই তিনি ঠাকুরের কথা বিশ্বাস না করে পঞ্চবটিতে একজন হঠযোগী ছিল, সেখানে যাতায়াত করতেন। তো ঠাকুর তাকে নিষেধ করলেন, করে বলল ওখানে যাস না, তোকে যেটা বলেছি সেইটাই কর। তো দেখা গেল তিনি ঠাকুরের কথা বিশ্বাস করে করেছিলেন, তার ফল তিনি পেয়েছিলেন। আবার আমরা দেখি যে দেবেন্দ্রনাথ মজুমদার, যিনি গুরুবন্দনা লিখেছেন, ভবসাগর তারণ কারণ হয়ে, তিনিও একবার ঠাকুরকে প্রশ্ন করেছিলেন যে ঈশ্বরের প্রতি আমার কিভাবে মন হবে। তিনি বললেন তোমাকে বিশেষ কিছু করতে হবে না, তুমি শুধু তার নাম করবে। তিনি তার নাম করেই জীবনে সফল লাভ করেছিলেন। তাই এই নাম আপনাকে করতে হবে। সকাল সন্ধ্যে দুবার আপনাকে হাততালি দিয়ে নামটা করতে হবে। 3 নাম্বার ছিল নির্জন বাস। আপনাকে ভগবানের নামটি নির্জনে করতে হবে। সংসারে থেকে আপনি নাম জপ যদি করেন, সংসার হচ্ছে ঠাকুরের ভাষায় বিশ্বলক্ষ্মীর দ, ওই দয়ে যে পড়বে তার ওঠা অসম্ভব। তাই সংসার থেকে একটু সরে এসে নির্জনে, ঠাকুরের ভাষায় বনে মনে আর কনে ঈশ্বরের নামটি করতে হবে। আর প্রথম একটু নিয়ম নিষ্ঠার মধ্য দিয়ে সেটা করলে তার ফল পাবেন। যেমন তিনি উদাহরণ দিচ্ছেন, কেউ যদি চাল কাঁড়ে, অর্থাৎ সে কুলো নিয়ে চাল কাঁড়ে, আপনারা দেখেছেন, সে যখন চালটা পরিষ্কার করে তাকে যদি 10 বার ডাকে তাহলে কিন্তু চালটা পরিষ্কার ভালো হয় না। কিন্তু সে যদি এক মনে নির্জনে বসে বসে চালটি পরিষ্কার করে, দেখবেন যে সুন্দরভাবে সে ধানের চুষ বা যে কাঁকড়গুলি থাকে সেগুলি পরিষ্কার করতে পেরেছে। তার জন্য নির্জন বাসটা আপনার একান্ত দরকার। সে আপনি 1 দিন পারুন, 2 দিন পারুন, 3 দিন পারুন, যে যত বেশি পড়বে ততই তার ভালো। আর হচ্ছে 4 নাম্বার ছিল
প্রার্থনা। ঠাকুর বলছেন যে ভগবানের কাছে কেঁদে কেঁদে প্রার্থনা করতে হবে। তা কেঁদে কেঁদে কেন? কাঁদলে আমাদের মনের ময়লাগুলো দূরীভূত হবে। আমাদের মনের ময়লা কি না? কাম, ক্রোধ, লোভ, মোহ, এগুলো হচ্ছে আমাদের মনের ময়লা। এই মনের ময়লাগুলো যদি পরিষ্কার হয়ে যায় তাহলে ওই মনে আপনার ভগবানের প্রতিবিম্ব সুন্দরভাবে দেখা যাবে। আপনারা দেখবেন ছুঁচে যদি কোনো মরিচা ধরে তাহলে চুম্বক তাকে কখনোই আকর্ষণ করে না, কিন্তু ওই চুম্বককে যদি একটু জল দিয়ে ঘষে দেওয়া হয় তাহলে চুম্বক সহজেই তাকে আকর্ষণ করে নেবে। তাই যদি আপনার মন যদি পরিষ্কার হয় তাহলে ভগবানরূপী চুম্বক আপনাকে সহজেই আকর্ষণ করবে। এই হচ্ছে ঈশ্বরের দিকে মন রাখা বা ভগবানের দিকে মন রাখা এই উপায়। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ। ধন্যবাদ পরম শ্রদ্ধেয় শ্রী শ্রী স্বামী স্বর্ণগত নন্দন মহারাজ। সম্পাদনীয় আমাদের মাননীয় মন্ত্রী শ্রী গাজারাম মান্না মহাশয়, মাননীয় মন্ত্রী শ্রী গাজারাম মান্না মহাশয়, উনি আজকে বৃক্ষরোপণ করছেন। আমরা জানেন যে জীবনে বিধিবদ্ধতা প্রয়োজন রয়েছে, যে বৃক্ষ আমাদের মাননীয় মন্ত্রী শ্রী গাজারাম বিদ্যাপীঠ থেকে আমরা চলে যাচ্ছি এবার মূল সাংস্কৃতিক মঞ্চে। চলে যাচ্ছি আমরা এবার মূল সাংস্কৃতিক মঞ্চে। যারা যারা আবৃত্তি করবে তারা চলে এসো, যারা যারা আবৃত্তি করবে তারা সবার সাথে দেখা করো। আবৃত্তি যারা রয়েছে তারা, যারা আবৃত্তি করবে তারা সবার সাথে দেখা করো। অসীমাদি আপনি রেডি থাকবেন। দাদা বললো তো একে একে আসুন, এত এ করা দরকার নেই। এখন ফুলের স্তবক দিচ্ছেন আমাদের মুক্তি সংঘের সদস্য। এবার উত্তরীয় দিয়ে সাধনবাবুকে উত্তরীয় দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে। ওনাকে ধন্যবাদ সংস্থা পক্ষ থেকে জানাই শ্রদ্ধা এবং সম্মান। এবার নবকুমার দা, নবকুমার মাইতি আমাদের সমাজসেবী বিশিষ্ট তাকে বরণ করে নেওয়া হচ্ছে। প্রথমে চন্দনের ফোঁটা দিয়ে বরণ করে নিচ্ছে। চন্দনের ফোঁটা, উত্তরীয় এবং ব্যাস পরিয়ে এবং ফুলের স্তবক দিয়ে সম্বর্ধিত করা হবে।
নবকুমারদাকে বরণ করে নেওয়া হচ্ছে। আমাদের মুক্তি সংঘের মহিলা ব্রিগেড তারা বরণ করে নিচ্ছেন উত্তরীয় ফুলের স্তবক এবং ব্যাচ পরিয়ে। নবকুমার মাইতি সমাজসেবী, বিশেষ সমাজসেবী, তাকে পেয়েছি আজকে আমাদের মধ্যে। অন্য কোনো পরিচয় আমি দেবো না ওনাকে আজকে, এটুকু বলতে পারি উনি একজন বিশেষ সমাজসেবী। সমস্ত কাজে ওনার আমরা সহযোগিতা পেয়ে থাকি। নবকুমার মাইতি মহাশয় অন্যতম সম্মানীয় ব্যক্তিত্ব, ওনাকে উত্তরীয় ব্যাজ এবং ফুলের স্তবক চন্দনের ফোঁটা দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে। গোকুল চন্দ্র পাল, বিখ্যাত আমাদের সমাজসেবী শিক্ষাবিদ গোকুলবাবুকে বরণ করে নেওয়া হচ্ছে চন্দনের ফোঁটা, ফুলের স্তবক, উত্তরীয় দিয়ে এবং সেই সঙ্গে ব্যাচ পরিয়ে। গোকুল চন্দ্র পাল ওনাকে বরণ করে নেওয়া হচ্ছে। এবার কমল কুমার দাস, এই নামটা ভীষণভাবে আমাদের বুকে বাজে। আমরা যখন এই স্কুলে পড়তাম কমলদার কাছে কত আবদার করতাম আমরা, ভাবা যায় না। যে কেউ তুলবেন না, প্লিজ উঠবেন না কেউ। এবার কমল কুমার দাস মহাশয়কে বরণ করে নেওয়া হচ্ছে। বিশিষ্ট হয়ে গেছে, মাফ করবেন, ঠিক আছে। যিনি এই মন্দির নির্মাণ করেছেন শেখ মরফুল, যিনি মন্দির নির্মাণ করে তাকে অনুরোধ করছি মঞ্চে আসার জন্য। শেখ মরফুল, আজকে আমরা যে এখানে আসতে পেরেছি, অনুষ্ঠান করতে পারছি, সেই মন্দির জোরে হাততালিও মরফুলদার জন্যে। কি অদ্ভুত সুন্দর মন্দিরটা করেছেন আপনি সামনে আসুন দাদা। শেখ মরফুল, জোরে হাততালি হোক। আজকে যে মন্দির দেখছেন সেই মন্দির নির্মাণ করেছেন আমাদের এক শ্রদ্ধেয় দাদা শেখ মরফুল। ওনাকে ফুলের স্তবক, ব্যাচ পরিয়ে, উত্তরীয় দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে। যে মন্দির নির্মাণ যিনি করেছেন তার সহযোগীদেরকে নিয়ে শেখ মরফুল, ওনাকে বরণ করে নেওয়া হচ্ছে। এক এক করে আপনারা আসুন, এক এক করে আসুন। আমি ডেকে নেব আর একজনকে, শ্রী বরুণ কোলে, যিনি মূর্তি নির্মাণ করেছেন। বরুণ কোলে, আপনি চলে আসবেন মঞ্চে, যিনি মূর্তি নির্মাণ করেছেন। হ্যাঁ, আমাদের শিক্ষক সুপ্রিয়, উনি মোমেন্ট যদি জোরে হাততালি হোক, আমাদের কান্ডারি বলতে পারেন, সেই সুপ্রিয় স্কুল শিক্ষক মরফুলদাকে বরণ করে নিলেন। এবার আমি ডেকে নেব শ্রী বরুণ কোলেকে।